হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজবাজ শেষ করে স্নান করে নিয়েছি। তো স্নান করে এখন দেখো আমার ওই যে কয়েকটা গাছ আছে, ওখান থেকে আমি বেশ কয়েকটা জবা ফুল হয়েছিল বিভিন্ন রকমের, তো ওইগুলো একটু তুলে নিলাম। তো তারপরে চলে এসেছিলাম পুজো করতে। তো পুজো টুজো করে নিয়ে তারপর তোমার ব্রেকফাস্ট রেডি করব। তারপর স্কুল আছে, স্কুল থেকে হয়ে আজকে একটা জায়গায় যাব। তো কোথায় যাব না যাব সমস্তটা তোমরা দেখতে থাকো, ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো আর আমি এখন উঠে গেছি, কিন্তু বাবাই এখনও ওঠেনি। ও একটু পুজো শেষ করে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে দেখো ঘুগনি বানাবো। আগের দিন মটর ভিজিয়ে দিয়েছিলাম, ওই মটর আলু, তাতে তোমার ওই গোটা গরম মশলা লবণ দিয়ে আমি প্রেসার কুকারে বসাবো। কিন্তু একটা বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে যে প্রেসার কুকারটা অনেক দিন ইউজ করা হয়নি। ভাবলাম হয়তো ঠিকঠাক আছে, নতুন জিনিস তো। এবার বসানোর পরে দেখি প্রেসার কুকারটা খারাপ হয়ে গেছে, পুরো জল টল বেরিয়ে যা তা অবস্থা হয়ে গেছিলো। তারপরে আমি আবার আলাদা একটা এতে আবার সেদ্ধ করেছি মটর আর আলু। তো তারপরে এদিকে দেখো তেলের মধ্যে তোমার অল্প চিনি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, তারপর টমেটো দিয়ে দিলাম, কিন্তু জিরেটা দিতে ভুলে গেছি। তো তারপরে আমি আবার জিরে অ্যাড করব। একটু লবণও দিয়ে নিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে আদা বাটা দিয়ে তারপর তোমার ওই সেদ্ধ করা আলু মটরটা দিয়ে দিব। তো এইরকম করেই আমি ঘুগনি বানাই। কিন্তু আমি প্রেসার কুকারে কী বলো তো, প্রেসার কুকারে একবারে মশলা করে মটর আলু দিয়ে ওই রকম করলেও খুব ভালো হয়, আর একটু বেশি করে একটু আদা বাটা দিতে হয়। তো তারপরে আমি এদিকে আদা বাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব একটু হলুদ আর তোমার লঙ্কা দিয়ে। প্রেসার কুকার থেকে আমি বের করে নিয়ে এই রকমভাবে সসপ্যানে আমি আবার সেদ্ধ করে নিয়েছিলাম আলু আর মটরটা ভালো করে। আরও একটু মটরটা সেদ্ধ হলে ভালো হতো, আর জলটাও অনেকটা ছিল। তো যাই হোক, মশলার মধ্যে এখন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে তারপর জল দিব। আর এতটা করে ঘুগনি কেন বানাচ্ছি বলো তো? দুজন তো খাবো, আর আমার না ঘুগনি এখন বেশ ভালো লাগে। কিন্তু নিরামিষ ঘুগনি, ওই পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে ঘুগনিটা, ওটা ভালো লাগে না। তো তারপরে এটাতে না একটু তেঁতুলের পাল্প দিয়ে দিলে চটপটি হয়ে যাবে, ওটা বিকেলের দিকে খাওয়া যায়, বেশ ভালোও লাগে খেতে। তো এদিকে আমার ঘুগনিটা রেডি হোক, আর এদিকে চলো একটা ডিমের অমলেট বানিয়ে নিই ওর জন্য। তো তেমন কিছু না, ওই পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে আর কিছু অ্যাড করিনি, দিয়ে একটা ডিমের অমলেট করে নিব, দিলে ও তাড়াতাড়ি করে খেয়ে নেবে। আর কি বলো তো, ও না মানে মুড়ি ঘুগনি ডিমের অমলেট ও খেতেও খুব পছন্দ করে। প্রায় সময় তো বাড়িতে কিছু বানালে বাড়িতে কিছু খাবে না, ঠিক বাইরে বেরিয়ে গিয়ে দোকানে মুড়ি ঘুগনি ডিমের অমলেট খেয়ে নেয়। তো এই কারণে আজকে ভাবলাম যে না, একটু মুড়ি ঘুগনি বানিয়ে দিই, দিলেও খেয়ে নেবে। আর আমার তো একটা জায়গায় যাওয়ার কথা আছে, সেটা কোথায় যাব তোমরা দেখতে পাবে। রান্না কমপ্লিট, আর দেখে তো মনে হচ্ছে যে ভালো হয়েছে, আর আমি একটু ঘন ঘন করেই বানিয়েছি। তো চলো এখন এটা আমি বাটিতে করে নিয়ে তারপর একটা বাটিতে মুড়ি, একটা বাটিতে ঘুগনি, আর একটা প্লেটে তোমার অমলেটটা নিয়ে সুন্দর করে সাজিয়ে ওকে এখন খেতে দিয়ে আসি। আর হ্যাঁ, এই সামনেই একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, পুরো একদম নিজের কাছের মানুষের বিয়েবাড়ি। তো সেটা বেশ কয়েকদিন বিয়েবাড়ি করে কাটবে। আর তো তার বেশ ভালো ভালো ব্লগ আসবে, তোমরাও দেখতে পারবে। তো কার বিয়ে কী ব্যাপার সমস্তটা তোমরা পরেই জানতে পারবে। তো আর এখন দেখো বাবাই খাওয়া দাওয়া করে ও এখন অফিস বেরিয়ে গেল, ও বেরিয়ে যাক, তারপরে আমাকে আবার রেডি হতে হবে। তো তারপরে না আমার ফোনটাতে চার্জ ছিল না বলে আমি যে স্কুলে রেডি হয়েছিলাম সেটা সেই ক্লিপটা আর নেওয়া হয়নি।
স্কুল থেকে হয়ে চলে এসেছিলাম মিষ্টি দোকানে মিষ্টি নিব বলে। তারপরে এদিকে দেখো আমার ভাইকে দেখতে পাচ্ছ, সুমনকে দেখতে পাচ্ছ। কারণ ও আমাকে আনতে এসেছিলো, এত তার উপরে টেস্টও দোকান থেকে করছিস দেখি। মিষ্টি নেওয়ার ছিল, মিষ্টিও নিব। নিয়ে একদমই দুজন যাব। অ্যাকচুয়ালি আমার বাড়িতে তোমার হচ্ছে মানে সুমনের বাড়ি, তোমার কাকুর বাড়িতে হচ্ছে আজকে গৃহপ্রবেশের পুজো। আর যেহেতু আমাদের সামনে বাড়িতে অনেক পুজো, অনেক দিনের একটা অনুষ্ঠান আছে, তোমরা সেটা পরে পরে জানতে পারবে। ওই কারণে না গৃহপ্রবেশে আর সেরকম কাউকেই ডাকা হয়নি। আমারও সেইরকমভাবে নেমন্তন্ন ছিল না। কিন্তু কি বলো, বাড়ির মেয়ে তো, আর নেমন্তন্ন করলেই যে আসতে হবে ওইরকম তো কোনো ব্যাপার নয়। আমার স্কুলটা যেহেতু কাছে, স্কুলের পাশেই আমার বাবার বাড়ি, মানে আমার নিজের বাড়ি। তো নিজের বাড়িতে আসার জন্য কি এরকম নেমন্তন্ন লাগে? তো আমি টিফিনের সময় ছুটি হয়ে গেছিলো স্কুল, তো আমি চলে এসেছিলাম বাড়িতে। আর আসতে সবাই কি খুশি! মানে কি বলো তো, মেয়েদের বিয়ে হয়ে গেলে না সবাই ভাবে যে না একটা রুলস রেগুলেশন থাকে যে বলতে হবে ওর শ্বশুরবাড়িতে আসার জন্য, ওকে নেমন্তন্ন দিতে হবে, জামাইকে নেমন্তন্ন দিতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি ওই ব্যাপারটা মনে করি না। আমার বাড়ি এটা, আমি যখন খুশি আসতে পারি। তো এই কারণে আমি স্কুল থেকে হয়েই চলে এসেছিলাম। আর এদিকে দেখো, ওইখানে তুলসী মঞ্চের পুজো হয়েছে আর এদিকে ঘরের মধ্যে পুজো হচ্ছে। তোমরা কি মনে করো যে মেয়েদের কোনো নিজের বাড়ি থাকে না? অবশ্যই নিজের বাড়ি থাকে। যে যেখানে জন্মেছে, যেখানে বড় হয়েছে, তো সেটা তো তার নিজের বাড়িই থাকে। সে কেউ কেড়ে নিতে পারে না। তোমরা হয়তো ভাবছো যে আমি এটা কোথা থেকে ব্লগ স্টার্ট করেছি। অ্যাকচুয়ালি আমি আমার বাড়ি থেকে এখন ব্লগ স্টার্ট করলাম। আমি আজকে স্কুল থেকে হয়ে দুপুরবেলা এসেছি আমার বাড়ি। আজকে কাকুর বাড়িতে তোমার গৃহপ্রবেশ আছে, ওই কারণে স্কুল করে, আর যেহেতু আমার বাড়িটা আমার স্কুলের কাছাকাছি, ওই কারণে স্কুল থেকে আমি সোজা চলে এসেছি। এই যে এখানে তোমার পুজো হয়েছে, তুলসী মঞ্চে পুজো হয়েছে, আর ভেতরেও পুজো হচ্ছে। বাকিরা সবাই কাজবাজ করছে। তো পুজোর কাজ সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওই লেবু লঙ্কা বাড়ির সামনে এখন কিছুদিনের জন্য তো ওটা ঝুলিয়ে রাখতে হবে। ওটা রাখলো। আর তুলসী মঞ্চটা বেশ ভালো হয়েছিল। সুন্দর একটা মূর্তি বসিয়ে তার উপরে, মানে এত ভালো লাগছিল জিনিসটা, খুবই সুন্দর হয়েছে। তো তারপরে আমিও প্রণাম করে নিয়েছিলাম, এক এক করে সবাই প্রণাম করে নিয়েছিল। এবার আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। আর নতুন বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করতে হয়, কিন্তু আরও কিছু কাজ বাকি ছিল, ওই কারণে আমরা পুরোনো যে আমাদের মাটির বাড়িটা ওইখানেই আমরা খাচ্ছিলাম। তো এখানে মা, তারপর আরও অনেকে ছিল, মোটামুটি খেতে দিচ্ছিল আর আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। তো প্রথমে দেখো ভাত, আলু ভাজা, শাকের তরকারি, তারপর তোমার ছিল মুগের ডাল। আজকে সমস্ত রান্নাবান্না নিরামিষে রান্না হয়েছে। তারপর ছিল তোমার শুক্তো, তারপর ছিল পনির। তো প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। আর আমার একজন পিসিমণি সেই রান্নাবান্না সমস্তটা করেছিল নিরামিষে। তো তারপরে দিয়েছিল তোমার চাটনি, 2 রকমের মিষ্টি, তারপরে ছিল তোমার দই। তো সমস্ত খাওয়া দাওয়া করে আমি এসে বসছিলাম একটু পুকুর ঘাটে। আর আমার ঘরে মোটামুটি আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে আমাদের ঘাটটা। তো ঘাটে বসতে বেশ ভালো লাগে। আমি তো বাড়িতে এসে যখন অনেক দিন করে থাকি, এখন হয় না, বিয়ের আগে যখন এসে যখন থাকতাম তখন তো মানে দুপুরের খাবার-দাবারটা নিয়ে গিয়েও ঘাটে বসে খেতাম। তো তারপরে সবাই মিলে এখানে বসছিলাম, এখানে কাকু বসছে, তারপর ঠাকুরমশাই যিনি পুজো করছিলেন উনি বসছেন, বাবা সবাই ছিল, আরও অনেকেই ছিল। ওখানে অ্যাকচুয়ালি আমাদের যে সামনে পুজো আছে বাড়িতে 2-3 দিন ধরে, মানে বড় করে, তো এইসব পুজোর সমস্ত আলোচনা চলছিল। এবং ঠাকুর যে বানাবে যে কাকু, তো ওকে ঠাকুর বানানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে। তো তারপরে স্কুলে, মানে আমার বাড়ির পাশেই প্রাইমারি স্কুল, তো প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে বলা হয়েছিল তাদেরকে একটু প্রসাদ খেয়ে যাওয়ার জন্য। ওরা ছুটির পরে সবাই মিলে এসেছিলো লাইন করে বাচ্চারা। তো সবাইকে এখন প্রসাদ দিব। প্রসাদ বলতে তেমন কিছু না, ওই তোমার চিড়ে, ফল সমস্ত কিছু মিশিয়ে ওদের হাতে হাতে একটু একটু করে প্রসাদ দিয়ে দেবো। এখন প্রাইমারি স্কুল কতটা উন্নত ভাবো, ওদের গলায় কি সুন্দর করে আই কার্ড দিয়েছে, তারপরে ওদের ড্রেসও সুন্দর, মানে প্রত্যেকটা বাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো ওরা। তো যাই হোক, ওরা এসছিল সবাই, এসে মানে ওরা যে এসছে বাড়িতে না, সত্যি আমরা এত খুশি হয়েছিলাম। আর ওরা এত সিস্টেমেটিকভাবে এসছে, মোটামুটি লাইন করে সবাই এক এক করে হাঁটতে হাঁটতে এসছে। আর এখন ওদেরকে মোটামুটি প্রসাদ দিব। আর কি বলতো, আগে থেকে তো প্ল্যানিং ছিল না, ওই কারণে কোনো রকমভাবে কোনো প্রিপারেশন ছিল না, ওই কারণে ওদেরকে হাতেই দিয়েছিলাম প্রসাদ। আর ওদের হাতগুলো এত ছোট্ট ছোট্ট হাত তো। তো যাই হোক, ওরা বেশ আনন্দও পেয়েছে আর আমাদেরও বেশ ভালো লাগছিল এই ব্যাপারটা।
তো এরপরে কিছুক্ষণ আমি ছিলাম, তারপরে বাড়ি চলে যেতে হবে। আর চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সামনে অনেক ভালো ভালো ভিডিও আসবে, তোমরা প্রত্যেকটা ব্লগ দেখবে, তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। সামনে ভালো ভিডিও আসবে বলতে সামনে বিয়ে বাড়ি আছে, ওটা তো তোমাদেরকে বললাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর সবাইকে টাটা, খুব ভালো থেকো তোমরা সবাই।